হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনসার ইপিজেড কেএমএস। তো তোমরা বিভিন্ন সাবজেক্টের সিলেবাস এবং মানদণ্ড সম্পর্কে জানতে চাচ্ছ, বিশেষ করে ইংরেজি সম্পর্কে। তাই এখন তোমাদেরকে ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার ইংরেজির সিলেবাস এবং মানবন্টন জানিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 12টি গাইডলাইন আছে আমাদের। তো এই 12টি গাইডলাইন তোমাদের আসলে দরকার নেই, এগুলো আমাদের টিচারদের জন্য দরকার। তোমাদের যেটা দরকার আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে প্রথমে সিলেবাস। লেখাই আছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তো এখানে দেখো তোমাদের প্রায় 1 2 3 4 5 6টি এক্সপিরিয়েন্স আছে, অধ্যায়, চ্যাপ্টার, ইউনিট যাই বলো না কেন। সো এক্সপিরিয়েন্স নাম্বার 8 হিরোস অফ বেঙ্গল, পেজ নাম্বার 76 to 83। এক্সপিরিয়েন্স 12 Shubha's Promise, page number 113 to 125. Experience 13, Be the best of whatever you are, page number 126 to 134. Experience 14, Our Language Movement, page number 135 to 148. Experience 15, Writing with a Purpose, page number 149 to 154. And the last, experience 16, As You Like It, page number 155 to 168. তো সিলেবাস তো জেনে গেলাম, এবার চলো আমাদের মান বন্টন আমরা জেনে নিই। মার্ক ডিস্ট্রিবিউশন, তো 6, 7, 8, 9 এই তিনও ক্লাসের মার্ক ডিস্ট্রিবিউশন প্রায় একই রকম, অল্প সামান্য কিছু পার্থক্য আছে, তারপরও আমরা জানিয়ে দিচ্ছি। দেখো এক্ষেত্রে তোমাদেরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে প্যাসেজ থেকে আসবে, তারপরে কবিতা থেকে আসবে, এরপরে গ্রামার থেকে আসবে এবং সর্বশেষ রাইটিং থেকে আসবে। তো প্যাসেজের থেকে আসবে 30 মার্কে, কবিতা থেকে আসবে 10 মার্কে, গ্রামার থেকে আসবে 30 মার্কে এবং রাইটিং থেকে আসবে 35 মার্কে। তো দেখা যাক কি কি আসবে। প্যাসেজ থেকে আসবে, প্রথমে আসবে এমসিকিউ 5 মার্কের, তারপর আসবে শর্ট আনসার 10 মার্কের, একটিতে 2 মার্ক, 5টি আসবে, 5 দুগুণে 10। এরপর ট্রু ফলস আসবে, সেক্ষেত্রে 10 মার্ক, একটিতে 2 মার্ক, 5টি আসবে এবং আসবে ম্যাচিং, এক্ষেত্রে 5 মার্ক। তো এই 30 মার্কস তোমাদের প্যাসেজ থেকে আসবে। এবং এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা কথা লেখা আছে দেখো বাম দিকে, আইটেমস উইল বি সেড ফ্রম 2 আনসিন প্যাসেজেস। অর্থাৎ তোমাদের এই যে রিডিং স্কিলটা আছে, এখানে তোমাদের 2টা আনসিন প্যাসেজ থাকবে। অর্থাৎ যে প্যাসেজগুলো তোমাদের টেক্সট বই, তোমাদের যে বইটা এখন তোমরা পড়ো ক্লাসে, ওই বইতে যে প্যাসেজগুলো আছে ওখান থেকে কিন্তু আসবে না। ওই প্যাসেজের মতো করে বাহির থেকে তোমাদের 2টো প্যাসেজ দেওয়া হবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি সতর্ক হওয়া লাগবে, অনেক বেশি প্রিপারেশন তোমাদের নিতে হবে। এবার চলে আসো অ্যাপ্রিশিয়েটিং পয়েন্টস। তো কবিতা থেকে আসবে 10 মার্কের, আমার তো একটি আইটেম আছে কোশ্চেন আনসার এবং 5টি আসবে, একটা 2 মার্ক, টোটাল 10 মার্ক। এবং এখানে কিন্তু লেখা নাই যে আনসিনে আসবে, তার মানে এখানে ধারণা করা যায় যে কবিতা আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে সেখান থেকেই আসবে। এরপরে গ্রামারে কিন্তু 30 মার্ক, ভালো মার্ক গ্রামারকে রেখেছে। আসবে রাইট ফর্ম অফ ভার্বস, 10টা গ্যাপ থাকবে, তো সেখান থেকে 2টা 1 মার্ক, তো টোটাল 5 মার্ক। এরপর আসবে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস। তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলা হতে পারে যে এটা টেন্স, এইটা বের করো এবং এটা তুমি নতুন করে এটা ওই টেন্স আকারে একটা সেন্টেন্স লেখো, বিভিন্নভাবে আসতে পারে, 10 মার্ক। এরপরে প্রিপোজিশন আসবে 5 মার্কের, এরপর আসবে কনজাংশন 5 মার্কের এবং এরপর আসবে ভয়েস। তবে এখানে কিন্তু লেখা আছে চেঞ্জিং অফ ভয়েস অফ 5 সেন্টেন্সেস ইন এ গিভেন, এখানে কিন্তু ভাইস ভার্সা লেখা নাই, অর্থাৎ উল্টো যে ভয়েস আসতে পারে। আমরা তো জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস থাকবে, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবে, এইরকম কিন্তু কথা লেখা নাই। তাহলে তোমার অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ, ওখানে তোমরা বেশি করে প্রিপারেশন নিবা। সর্বশেষ আসো রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলে প্রথমে আসবে ইনফর্মাল লেটার্স, অর্থাৎ পার্সোনাল যে লেটারগুলো আমরা বুঝি সেগুলো 10 মার্কের। এরপর আসবে ফর্মাল লেটার্সে আমরা সাধারণত বুঝি অ্যাপ্লিকেশন, প্রধান শিক্ষকের নিকট বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, লিভ ইন অ্যাডভান্স, লিভ অফ অ্যাবসেন্স, ট্রান্সফার সার্টিফিকেট ইত্যাদি, এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো তোমাদের এখানে
আসতে পারে। এবং এরপরে আসবে রাইটিং কনভারসেশন অর্থাৎ ডায়লগ আসবে একটি, অর্থাৎ তাহলে ডায়লগ, লেটার এবং অ্যাপ্লিকেশন এই 3 ধরনের রাইটিং আসবে, টোটাল 30 মার্ক এবং সর্বমোট 100 মার্ক। তবে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখা ভালো যে তোমাদের 100 মার্কের পরীক্ষা হলেও এটিতে কিন্তু 70-র মধ্যে কনভার্ট করে নিয়ে আসবে এবং বাকি যে 30 মার্ক সেটা তোমাদেরকে শিক্ষণকালীন যে মূল্যায়নে সেখানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ যে পিআইগুলো তোমরা ইতিমধ্যে দিয়েছো সেই পিআইগুলো নয়, বরং তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হবে অ্যাসাইনমেন্ট ভিত্তিকে, প্রজেক্ট ওয়ার্ক বলো, হোমওয়ার্ক বলো বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক এভাবে কাজ দেওয়া হবে। ওই কাজে 3টি প্রশ্ন থাকবে বা 3 ধাপে কাজটি হবে এবং 30 মার্ক, ওই 30 মার্ক এবং এই 70 মার্ক এই মিলে 100 মার্কের মধ্যে তুমি যেটা পাবা সেইটা তোমাকে গ্রেডিং পদ্ধতিতে বার্ষিক পরীক্ষায় ফলাফলে প্রকাশ করা হবে। এবার চলো আমরা চট করে একটু আমাদের স্যাম্পল কোশ্চেনটা দেখে নিই, যেহেতু তোমরা অনেকদিন এই কাঠামোতে পরীক্ষা দেওয়া নাই সেজন্য স্যাম্পল কোশ্চেনটা তোমাদের দেখা খুব জরুরি। এই হচ্ছে একটি স্যাম্পল কোশ্চেন এবং এখানে মনে রাখা ভালো যে এটি কিন্তু স্যাম্পল কোশ্চেন, এটা কোনোভাবেই পরীক্ষা আসবে না, শুধুমাত্র সরকার তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এই স্যাম্পল কোশ্চেনটি এখানে দিয়েছে। এখানে আমাদেরকে স্পষ্ট করে বলেছে যে কোনোভাবেই এই স্যাম্পল কোশ্চেন হুবহু প্রশ্নে দেওয়া যাবে না। তো আসলে দেখা যাক, এখানে পার্ট এতে একটি প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে বর্তমানে এমসিকিউ দেওয়া আছে। দেখো এমসিকিউর পর আছে বি নাম্বারে কোশ্চেন আনসার 10 মার্কের এবং 2 নম্বরে আমাদের আরেকটি প্যাসেজ দেওয়া আছে একটি ড্রামার এবং ওই ড্রামার থেকে তারপরে এখান থেকে এই নাম্বারে আবার প্রশ্ন করছে, দুঃখিত, ট্রু ফলস, এবং সেখান থেকে কিন্তু কারেক্ট অ্যান্সার লেখার কথা বলছে। এবং বি নাম্বারে আমাদের ম্যাচিং দিয়েছে, এ হলো পার্ট এ। পার্ট বিতে আমাদের একটি কবিতা দিয়েছে, এই কবিতা থেকে প্রশ্ন করেছে, এই 5টি প্রশ্ন এখানেই শেষ। পার্ট সিতে গ্রামার, প্রথমে গ্রামারটা হচ্ছে রাইট ফ্রম ভার্বস নিয়ে শূন্যস্থান দিয়েছে, তারপরে দিয়েছে কতগুলো সেন্টেন্স দিয়েছে টেন্সের উপরে এবং এখানে এ কলাম এবং বি কলাম ম্যাচিং করতে বলতেছে। তারপরে 6 নম্বরে আরও একটি গ্যাপ দিয়েছে প্রিপোজিশনের উপরে। এরপরে 7 নম্বরে দিয়েছে আমাদের যে কানেক্টর আছে বা কনজাংশন আমরা বলি, অ্যান্ড বা টর অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলোকে আসলে জোড়া দিতে হবে। 8 নম্বর দিয়েছে যে আমাদেরকে যে আন্ডারলাইনগুলো সেন্টেন্সগুলো আছে সেখানে এগুলোকে প্যাসিভ ফর্ম অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিণত করতে হবে। এবং পার্ট ডিতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওই যে আগে যেটা বললাম আমাদের পার্সোনাল লেটার, অ্যাপ্লিকেশন এবং ডায়লগ। তো এই হচ্ছে ক্লাস 7 প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস এবং মান বন্টন। তো আশা করি তোমরা খুবই উপকৃত হলে।